কারোর বয়স 4 কিংবা 5, কারোর বা একটু বেশি, বোঝার বয়সই হয়নি আন্দোলন কাকে বলে। অথচ ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পথে নামানো হলো সেই শিশুদের। কচিকাচাদের মুখে অস্পষ্ট উচ্চারণে গোর্খাল্যান্ডের স্লোগান, গলায় ঝোলানো প্ল্যাকার্ড। আবারও কিন্তু শিশুরা, কিশোর কিশোরীরা এবং ছাত্র যুব সকলে মিলে নারী মোর্চার সমর্থকদের সঙ্গে নিয়ে এই মিছিলে পা মিলিয়েছেন। তবে মোর্চার দাবি, এর সঙ্গে তাদের কোনো যোগ নেই। শিশুদের আন্দোলনে নামিয়েছেন অভিভাবকরাই। জবরদস্তি ফোর্স করছে না পার্টি, with their parents they are coming on their own and we are getting a written assurance from the parents also. এর আগে 28 তারিখ খালি গায়ে লোহার শেকল পরিয়ে পথে নামানো হয় পাহাড়ের শিশু কিশোরদের। এক সপ্তাহের মধ্যে ফের পোস্টার, প্ল্যাকার্ড হাতে ধরিয়ে পথে নামানো হলো শিশুদের। মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে সুর চড়িয়েছে তৃণমূল। শিশুদের এইভাবে কোনো আন্দোলনে নামানো যায় না, এটা বর্বরতার কথা, এটা মানবতার বিরুদ্ধে। এবং তারা দেশের সমস্ত আইন কানুন, শীর্ষ আদালত এবং মহামান্য হাইকোর্টের যে সমস্ত নির্দেশ, স্টিপুলেশন আছে, তার বিরুদ্ধে গিয়ে কাজ করছে। যদিও নিজেদের অবস্থানে অনড় মোর্চা, স্বাভাবিক হয়নি পাহাড়ের পরিস্থিতি। এই প্রেক্ষিতে গত 23 জুন পাহাড়ের বোর্ডিং স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়। সোমবার ছুটি শেষের কথা ছিল, কিন্তু পাহাড়ে অচলাবস্থার জেরে 6 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে সেই ছুটির মেয়াদ। আন্দোলনের জন্য কেন পড়াশোনার ক্ষতি হবে পড়ুয়াদের, প্রশ্ন উঠছে। সদুত্তর দেওয়া দূরের কথা, মোর্চার গলায় ত্যাগের তত্ত্ব। I think the parents will have to think of alternatives. Just as students sacrificed 1 year, 2 year in the 86 agitation, maybe they have to be ready for that also. I really don't see an immediate solution to this. এদিন দার্জিলিং আদালত ও জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করে নারী মোর্চা। সরকারি কর্মীদের উত্তরীয় পরিয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানায় তারা। পাশাপাশি চকবাজার থেকে সিংমারি পর্যন্ত মিছিল করে মোর্চা। एक स्लोगन हम लोग सुन रहे हैं बहुत दिन से, केंद्रीय सरकार न्याय दो, न्याय दो, न्याय दो। तो आप तो दिल्ली में थे, तो क्या हुआ? अभी तक सेंट्रल गवर्नमेंट ने कुछ नहीं। मैं था, लेकिन 15 तारीख होम मिनिस्टर को मिला, उसका बाद हम होम मिनिस्टर उसका साथ नहीं मिला। हाँ, तो हम लोग चाहता है कि केंद्र सरकार कॉन्क्रीट स्टेप गोरखालैंड पर डायलॉग करे। এইভাবেই এক এক দিন এক এক রকম আঙ্গিকে কিন্তু নিজেদের আন্দোলনের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মোর্চা। দার্জিলিং থেকে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।